নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনেক দিন ধরে মাসেল গেইন করার চেষ্টা করছেন। হয়তো আপনারা অনেক দিন ধরেই বিভিন্ন রকম ওয়েট লিফটিং করে যাচ্ছেন, কিন্তু কিছুতেই আপনি আপনার মাসেলটাকে গেইন করতে পারছেন না। কারণ কি জানেন? একটাই কারণ মাসেল গেইন করার জন্য ডায়েট কিন্তু খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তো আজকের ভিডিওতে আমরা জানবো কি ধরনের খাদ্য খাবার আপনারা গ্রহণ করলে সহজেই কিন্তু আপনারা মাসেল গেইন করতে পারবেন। মাসেল গেইনের ক্ষেত্রে সকালের ব্রেকফাস্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ব্রেকফাস্টে আপনারা যেই খাবারগুলোকে প্রাধান্য দেবেন, ফার্স্টেই বলবো ডিম। একটা ডিমে আমরা প্রোটিন পাই অ্যাপ্রক্সিমেটলি 6 গ্রাম। আপনারা মাসেল গেইন করতে চাইলে মিনিমাম 3টে থেকে 4টে ডিম খেতে পারেন। 2টো ডিম পুরো উইথ ইয়ক খাবেন, 2টো ডিম চেষ্টা করবেন উইদাউট ইয়ক খেতে। এবং এর সাথে আপনারা চাইলে চিকেনকে প্রাধান্য দিতে পারেন, বা এই টাইমে আপনারা চাইলে ছানাকে প্রাধান্য দিতে পারেন, বা এই টাইমে চাইলে বিভিন্ন রকম বাদামকে কিন্তু প্রাধান্য দিতে পারেন। প্রোটিন সোর্সটাকে কিন্তু সবার আগে গুরুত্ব দিতে হবে যে মাসেল গেইন করতে চাইলে ব্রেকফাস্টটা হতে হবে এরকম টাইপের। আপনারা চাইলে ছাতুকেও কিন্তু প্রাধান্য দিতে পারেন, বা বিভিন্ন রকম মিক্স সিডস, বিভিন্ন রকম মিক্স নাটসগুলোকে একসাথে মিক্স করে নিয়ে তার সাথে ছাতু মিক্স করে নিয়ে, বা ধরুন আপনারা ছোলা, বিভিন্ন রকম ডাল মিক্স করে নিয়ে ওটা একটা শেক বানিয়ে কিন্তু খেতে পারেন। এটা কিন্তু একটা প্রোটিন শেক হিসেবে কাজ করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মিড মর্নিং টাইম। মিড মর্নিং টাইমে আপনারা কি খেতে পারেন? মিড মর্নিং টাইমে অবশ্যই ফলকে প্রাধান্য দেবেন। ফলের ভেতর আপনারা যেরকম ভালো মাইক্রো নিউট্রিশন সমৃদ্ধ ফল হচ্ছে পাকা কলা খেতে পারেন। আপনারা এই সময় চাইলে বিভিন্ন রকম বাদাম, বিভিন্ন রকম সিডসকে প্রাধান্য দিতে পারেন, বা এই সময়টা আপনারা একটু ডাবের জল খেতে পারেন, বা এই সময়টা আপনারা চাইলে বিভিন্ন রকম ডিটক্স ওয়াটারকে কিন্তু প্রাধান্য দিতে পারেন। তাতে করে কি হবে, আপনার শরীর প্রপার ওয়েতে ডিটক্সিফাই হবে এবং তার পাশাপাশি কিন্তু এনার্জি সহজে বুস্ট আপ হবে। এবার আসা যাক দুপুরের খাবার। দুপুরের মিলটাও কিন্তু সারাদিনের ভারী মিলের মধ্যে অন্যতম ভারী মিল। দুপুরের মিলে আপনারা অবশ্যই রাইসকে প্রাধান্য দেবেন, কারণ কার্বোহাইড্রেট কিন্তু সবার আগে দরকার। এবং এর পাশাপাশি চিকেন হোক, মাটন হোক, এগুলো অল্প পরিমাণে রাখতে পারেন। মটনের থেকে কিন্তু চিকেনটা সবসময়ের জন্য ভালো। এবং শাকসবজি রাখতে কিন্তু ভুলবেন না, কারণ মাসেল গেইনের চক্করে কিন্তু আপনার যাতে কনস্টিপেশন না হয় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। তার জন্য কিন্তু খাদ্য তালিকায় স্যালাডস এবং বিভিন্ন রকম হোল গ্রেইন ভেজিটেবলসকে কিন্তু প্রাধান্য দিতে হবে। লিফি ভেজিটেবলস, পাতা জাতীয় শাককে কিন্তু প্রাধান্য দিতে হবে, কারণ এর ভেতর আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে মিনারেল, যেটা কিন্তু আপনার মাসেল গেইন করতে গেলে খুব উল্লেখযোগ্য ভূমিকা। এবার আসা যাক বিকেলের খাবার। বিকেলের খাবারে আপনারা কি খেতে পারেন? বিকেলের খাবারে আপনারা কিন্তু ধরুন দুধ, তার সাথে একটু পিনাট বাটার নিলেন, তার সাথে একটু মধু নিলেন, এগুলো দিয়ে কিন্তু একটা শেক মতো বানিয়ে কিন্তু খেতে পারেন। এটা কিন্তু আপনার ইনস্ট্যান্ট এনার্জি কিন্তু প্রোভাইড করবে। কারণ কি, এই টাইমটা কিন্তু ওয়ার্কআউটের সময়। এই টাইমে নিশ্চয়ই আপনারা ওয়ার্কআউট করবেন, মাসেল গেইনের জন্য প্রিপারেশন নেবেন। এই সময় কিন্তু এই জাতীয় খাবারগুলো খাওয়া অত্যন্ত জরুরি। এছাড়া এই টাইমে আরেকটা জিনিসও করতে পারেন, ধরুন পিনাট বাটার, একটুখানি কলা, আপনি ওর ভেতর নাটস এবং সিডস দিলেন, দিয়ে একটা জাস্ট শেক মতো বানিয়ে নেবেন। মিক্সিতে আপনি পেস্ট করে নিলেন, দিয়ে একটা শেক। আপনারা চাইলে প্রোটিন সাপ্লিমেন্টও নিতে পারেন। আমি বলবো আপনারা যদি মনে করেন যে না প্রোটিন সাপ্লিমেন্ট নেব না, আপনারা কিন্তু ঘরেতে হোমমেড প্রোটিন সাপ্লিমেন্ট কিন্তু বানিয়ে নিতে পারেন এইভাবে, ইনস্ট্যান্ট শরীরকে এনার্জি দেওয়ার জন্য। ওয়ার্কআউটের 30 মিনিটের মধ্যে কিন্তু একটু অ্যান্টি অক্সিডেন্ট দরকার হয়, সেটা কিন্তু আপনারা গ্রিন টি খেতে পারেন, তার সাথে একটু মাখানা নিতে পারেন, বা এই টাইমে আপনারা বেসিল সিডস ভেজানো জল কিন্তু খেতে পারেন। তাতে করে কি আপনারা ফাইবার পাবেন, কনস্টিপেশনের টেন্ডেন্সি আসবে না। বা এই টাইমে চাইলে আরেকটি ডিম সেদ্ধ খেতে পারেন, বা 2 টুকরো চিকেন গ্রিল করা খেতে পারেন, বা পনির গ্রিল করা খেতে পারেন। এটা কিন্তু আপনার ইনস্ট্যান্ট শক্তি তো দেবেই, তার পাশাপাশি মাসেল গেইন করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার দিনের সব থেকে ভাইটাল খাবার হচ্ছে রাতের ডিনার। অনেকেই কি করেন, লেট নাইট ডিনার করেন। মাসেল গেইনের ক্ষেত্রে কিন্তু লেট নাইট ডিনার করলে চলবে না, কারণ কি আপনার গাটকে কিন্তু স্ট্রং রাখতে হবে মাসেল গেইন করতে চাইলে। যাতে আপনার গাট স্ট্রং থাকে, মানে আপনার অন্ত্রের স্বাস্থ্য স্ট্রং থাকে, তার জন্য একটু আর্লি ডিনার করতে হবে এবং ডিনারটা একটু লাইট রাখার চেষ্টা করবেন। সোর্স অফ প্রোটিন রাখবেন কিছুটা, যেরকম ডিম হতে পারে, একটু মাছ হতে পারে, মাংস হতে পারে, যে কোনো একটা আইটেম রাখবেন। এবং
তার সাথে এক টুকরো রুটি বা অল্প পরিমাণ রাইস কিন্তু রাখতে পারেন, এবং ডালকে অবশ্যই প্রাধান্য দিতে পারেন, ডাল ভাতকে প্রাধান্য দিতে পারেন, কারণ ডাল ভাত কিন্তু সহজে ডাইজেস্টেবল। একটা জিনিস মাথায় রাখবেন, রাত্রেবেলা হচ্ছে ঘুমানোর সময়, এই সময় কিন্তু আপনাদের মাসেল রিল্যাক্স মুডে থাকবে, তাই এই সময় চেষ্টা করতে পারেন রাত্রেবেলা ক্যামোমাইল ফ্লাওয়ার টি রিল্যাক্সেশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া 1 কাপ দুধ, হলুদ দুধের সাথে একটু হলুদ বা দারচিনি মিশিয়ে যদি খেতে পারেন, এটা হচ্ছে গোল্ডেন মিল্ক, এটা কিন্তু আপনার মেলাটোনিনের ব্যালেন্স ঠিক করবে। এটা কিন্তু অবশ্যই করে দেখতে পারেন, খুব সহজেই কিন্তু মাসেল গেইন করা যায়, একটু মনে ইচ্ছে থাকতে হয়। খুব গুরুত্বপূর্ণ কটি টিপস দিয়ে রাখি, যারা বেসিক্যালি মাসেল গেইন করতে চান তাদের কিন্তু সারা দিনে পার কেজি বডি ওয়েটে 1.5 থেকে 2 গ্রাম অবধি প্রোটিন কিন্তু ইনটেক করা দরকার। তাতে করে আপনারা খাবারের সোর্সে তো প্রোটিন পেতেই পারেন, এছাড়া যদি মনে করেন যে কিছু প্রোটিন সাপ্লিমেন্ট নেবেন, এক্সট্রা প্রোটিনের ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য করতেই পারেন। তার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘুমানো দরকার, পর্যাপ্ত পরিমাণে ওয়াটার পান করা দরকার, যাতে শরীর প্রপার ওয়েতে ডিটক্সিফাই হতে পারে, বা আপনার কিন্তু নিজেকে স্ট্রেস ফ্রি রাখা দরকার যদি সত্যি সত্যি মাসেল গেইন করতে চান। এবং খুব গুরুত্বপূর্ণ, ধৈর্য ধরা দরকার, ধৈর্য ধরে ব্যায়াম করা দরকার, ধৈর্য ধরে আপনার খাদ্যাভ্যাস ঠিক রাখা দরকার। 100% আপনি মাসেল গেইন করতে পারবেন। আশা করি এই ডায়েট প্ল্যানটা আপনাদের অনেকেরই কাজে লাগবে, কারণ আমি অনেকটা বিস্তারিত বলে দিয়েছি। যদি কেউ মনে করেন কাস্টমাইজ ডায়েট গাইডলাইন ফলো করবেন, আমার সাথে অথবা যে কোনো ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউ&ওটস নিউট্রিশনিস্ট ডায়েটিশিয়ান চন্দ্রিমার ইউটিউব চ্যানেলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কারণ মাসেল গেইন নিয়ে যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে একদম নির্দ্বিধায় আমাকে কমেন্ট করতে পারেন। আমি সকলের কমেন্টে রিপ্লাই দিয়ে আপনারটাও দেব। আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি। নমস্কার।